আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্লি বার্ড আমিনা। বেশ কিছুদিন আগে আমি কয়েকটা নার্সারিতে গিয়েছিলাম শীতের কিছু ফুল গাছ কিনতে। শুধু শীতের যে তা নয়, সাথে যেমন যেই গাছটা ভালো লাগবে নিয়ে নেব। শীতের গাছের থেকে সারা বছর যে গাছগুলো বেঁচে থাকে সেগুলোর প্রতি টান আমার একটু বেশিই থাকে। তারপরও 2-3টে করে এই সিজনের সব রকমের গাছ আমি নিয়েছি। নার্সারিতে গেলে মনে হয় যেন সব গাছগুলোই নিয়ে চলে যাই বাড়িতে। আবার মনে হয় ইনশাআল্লাহ আমিও একদিন এমন নার্সারি করব, যখন আমার অনেক গাছ হয়ে যাবে আর সবগুলোকে ম্যানেজ করার ক্ষমতাও আমার থাকবে, তখন একটা নার্সারি আমারও থাকবে। নার্সারিতে গিয়ে দেখি সব থেকে বেশি আছে গোলাপ গাছ আর চন্দ্রমল্লিকা। গোলাপ গাছ নিতে খুব ইচ্ছা করে, কিন্তু কোনো উপায় নাই। হনুমান এসে সব খেয়ে নেবে গাছগুলোকে। হ্যাঁ, তাই করে হনুমানরা। আগের প্রায় আমার 10-15টার মতো গোলাপ গাছ ছিল, কিন্তু যতই কচি পাতা হচ্ছে আর কুঁড়ি হচ্ছে, ঠিক টাইমে এসে গাছের সব পাতা খেয়ে নিচ্ছে। তাই জন্য আর গোলাপ গাছ করতে আমার একটুও ভালো লাগছে না। এমনকি জবা, বেলি ফুল, পুরুষ ফুল এদের পাতাকেও খেয়ে নিচ্ছে সব। এই হনুমানের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি কারো উপায় জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি খুবই উপকৃত হব। তাহলে দেখলাম যে এবছর সব গাছেরই দাম আগের তুলনায় অনেকই বেড়েছে। সব জিনিসের দাম বাড়ছে আর গাছের দামও থেমে কেনই বা থাকবে। আচ্ছা, কোন গাছের দাম কি নিচ্ছে তোমাদেরকে একটু জানাই। এই গোলাপ গাছের দাম ছিল 60 থেকে 100-র মধ্যে, যেমন মাটিতে রয়েছে আর যার গ্রো ব্যাগটা বড় তেমন বুঝে দাম নিচ্ছে। আর এই চন্দ্রমল্লিকাগুলোর দাম নিচ্ছিল 60 টাকা করে। আমি 2টো নিয়েছি, খুব সুন্দর সুন্দর কালার। এছাড়াও যে একটু বড় বড় ডালিয়াগুলো ছিল সেটার দাম নিচ্ছিল 50 করে। কিন্তু এই চন্দ্রমল্লিকার কাছ থেকে চোখ সরানো একদম যাচ্ছিল না। খুব যে ছাকড়া তা নয়, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। অবশেষে কেনাকাটার পরে আমি এখানে বিল করছিলাম। এর সাথে আমি আরো কিছু ভার্মিকম্পোস্ট, কোকোপিটও নিয়েছি। ভার্মিকম্পোস্ট 10 কেজি নিয়েছি বলে 20 টাকা করে পার কেজি নিয়েছে, আর যদি প্যাকেট ভার্মিকম্পোস্ট নিই তাহলে 30 টাকা পার কেজি, আর কোকোপিটটা একটা নিয়েছি 60 টাকা পার কেজি। আচ্ছা, এবারে কি কি গাছ কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে একটা ইউফরবিয়া মিলি নিয়েছি, যেটার দাম নিয়েছে 120 টাকা। আর এই জবা গাছটার কথা তো তোমরা জানোই, আগেই বলেছি যে নিয়ে আসার পরই গাছটাকে হনুমানে খেয়ে নিয়েছে, তাই আমার কিছু করার নাই। তো এটার দাম নিয়েছে 50 টাকা। আর এই 3টে সেলোসিয়া গাছ নিয়েছি, 3টে ডিফারেন্ট কালারের। আর এতগুলো কালারের ছিল নার্সারিতে এই গাছের ফুলগুলো যে দেখে মনে হচ্ছে যেন কোনটা নেব আর কোনটা নেব না, সবগুলোই যেন ভালো লাগছিল। তার মধ্যে থেকে এই 3টে কালার আমি বেছে নিয়েছি। আগের বারে আমার ছাদ বাগানেতে কোনো সেলোসিয়া গাছ ছিল না। আব্বু ছোট চারা কিনে দিয়েছিল, কিন্তু পানি না দেওয়াই গাছটা মারা যায়। এইবারে তাই ভালোই বড় গাছ নিয়ে এসেছি। তো এই ফুল গাছগুলোকে আমি যখন রিপোর্টিং করব তোমাদের সাথে শেয়ার করে দেব। এই সেলোসিয়া ফুল গাছগুলোর দাম নিয়েছে পার পিস 20 টাকা করে। আর এই পিঙ্ক কালারের অ্যাজেলিয়াটাকে আমার খুবই ভালো লাগে। এই অ্যাজেলিয়ার ফুলগুলো অনেকটা গোলাপের মতন দেখতে লাগে, তাই এর মেনটেনেন্সের একটু কঠিন হলেও বারবার কিনে নিয়ে আসি আমি একে। এটার দাম নিয়েছে 80 টাকা। এটা প্রধানত শীত প্রধান দেশের গাছ। গরমকালে এই গাছটাকে মেনটেনেন্স করা আমার জন্য খুবই কঠিন হয়ে ওঠে। তাছাড়া শীতের অন্যান্য ফুল গাছের ছোট ছোট চারাও নিয়ে এসেছি। আর এই জাইগো ক্যাকটাসটাকেও নিয়েছি, এটার দাম নিয়েছে 60 টাকা। এটা আমি নতুন দেখলাম, মানে যে কটা নার্সারিতে গিয়েছিলাম সবগুলোতেই এই জাইগো ক্যাকটাসটা ডাকছে ওরা। এটার খুব সুন্দর ফুল হয়, এই শীতকালেতেই হবে, কুঁড়িও চলে এসেছে ছোট ছোট। এছাড়াও এই রক্ত গাঁদাটা নিয়েছি 2টো, আর ইনকাও নিয়েছি 2টো। এগুলো পার পিস 10 টাকা করে নিয়েছে। সাথে চন্দ্রমল্লিকা বললাম না যে না নিয়ে থাকা যাবে না, তো এই চন্দ্রমল্লিকার পিঙ্ক কালারের নিয়েছি। পাপড়ির বাইরেটা একটু লাইট পিঙ্ক আর মাঝটা ডিপ, আর এই পুরো ডিপলি পিঙ্ক কালারটাকেও নিয়েছি। এগুলোকে আমার দেখতে ভালো লাগছিল খুবই।
আমার তো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সব গাছগুলোকেই নিয়ে চলে আসি। আর এই লিলিয়াম গাছটাকে আমি অনেক দিন দিয়েই খোঁজ করছিলাম নার্সারিতে। এটাকে নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, পেয়েও গেছি এখন। এটার দাম নিয়েছে 100 টাকা। প্রথমে আমাকে 120 টাকা বলেছিল, আমি কমিয়ে 100 টাকা বলতেই দিয়ে দিল আমাকে। তাই দামটা কি ঠিক নিয়েছে নাকি বুঝতে পারছি না। এই প্রথম কিনলাম লিলিয়ামকে। এছাড়া কিছু গাছ গ্রো ব্যাগ থেকে কাগজে মোড়া ছিল, এদের রাখা যাবে না, এনেই লাগিয়ে দিয়েছিলাম। এই চন্দ্রমল্লিকার দাম নিয়েছে 30 টাকা, কসমস নিয়েছে 10 টাকা করে, আর দেশি কসমসটার দাম নিয়েছে 20 টাকা। এটার লাল আর কমলা রংটা নিয়েছি। এই কসমসটা প্রচুর ফুল দেয়। আর দোপাটি, গ্যাজেনিয়া, পিটুনিয়া, পেনজি, ক্যালেন্টুলা, অ্যাস্টার, জিনিয়া, জিরেনিয়াম, ডায়ান্থাস এগুলোর চারা নিয়েছি 10 টাকা করে পার পিস। এই যেসব গাছগুলোতে মাটি দেখা যাচ্ছে এগুলোই কাগজে মোড়া ছিল। এসেই গাছগুলোকে লাগাবো বলে কাগজগুলো খুলে দিয়েছি। এগুলো কোনো নার্সারি থেকে কেনা নয়, রাস্তার ধারে ডেলি একটা লোক গাছ নিয়ে বসে অনেক, তার কাছ থেকেই নিয়েছি। আর এই যে ক্যালেন্ডুলার চারাগুলো ছোট ছোট খুবই। শীতের গাছ যেহেতু কিছুদিনের মধ্যে খাবার দিলেই এরা বেড়ে যাবে, তাই ছোট চারাই নিয়েছি। এটা হলো অ্যাস্টার। আর 3টে পিটুনিয়া নিয়েছি 3 কালারের, বাকিগুলো 2টো করে নিয়েছি। তো এই গাছগুলোই আপাতত আমার নেওয়া হয়েছে। আর বেশি কিছু চাই না, এগুলোকেই ঠিকভাবে আগে যত্ন নিই, তারপর ভাবা যাবে অন্য গাছ কেনার কথা। তো আজকে এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না যেন। গাছ সম্পর্কিত এমন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছের সাথে। টিল দেন, বাই বাই।